অবশেষে চলে আসলাম সেই কাঙ্ক্ষিত গরিবের দুবাই, যে জায়গাটা আসলে আনন্দ করতেছে। দেখেন একদম, মানে এই জায়গাটা খুবই সুন্দর। কি মাছ পাওয়া যায় এই জালে? এখানে অনেক মানুষ যে ফটো শুট করতেছে। আসসালামু আলাইকুম গাইজ, দিস ইজ ইলিয়াস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। গাইজ, আজকে আপনাদেরকে নিয়ে যাব বাংলাদেশের ভিতরেই গরিবের দুবাই নামে একটি জায়গা আছে, যেটা হুবহু কিছুটা দুবাইয়ের মতন। তো সেই জায়গাটাই আজকে আপনাদেরকে দেখাবো যে কতটা সুন্দর। দুবাইয়ের ফিলটা ওই জায়গাটা গেলে আপনারা পেয়ে যাবেন। তো ঢাকাতে আসা যাওয়ার খরচ বিস্তারিত, কিভাবে কত খরচ হবে, সমস্ত কিছু আমি আজকে ব্লগের মাধ্যমে বিস্তারিত আপনাদেরকে জানাবো। আশা করি ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে। চলুন কথা না বেরিয়ে শুরু করা যাক। গাইস, অবশেষে চলে আসলাম সেই গরিবের দুবাই। জায়গাটা আসলে খুব সুন্দর, আপনাদেরকে যদি দেখাই, ঠিক আছে? মানে যত ভিডিওগুলোতে দেখছি, যে জায়গাটার অনেক ভিডিও দেখছি, ইউটিউবে সার্চ করলে অনেক ভিডিও পাওয়া যায়। তো এই জায়গাটা মূলত ভোলা জেলায়। এই জায়গাটায় অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসে ঘুরতে। জায়গাটা আসলে অনেক সুন্দর, ঠিক আছে? চারদিকে খালি বালি আর বালি, মনে হইতেছে সত্যিকারের দুবাই, ঠিক আছে? দেখেন মানুষ সবাই আশা ধরছে। জায়গাটা আসলেই খুব সুন্দর, চারদিকে খালি বালি আর বালি। সূর্যটাও যখন অস্ত যায় তখন অনেক সুন্দর লাগে। এখানে আবার অনেক খেজুর গাছ আছে, যেগুলোর সাথে মানুষ অনেক ফটো তোলে। তো এখন একটু রোদ, তো এই জন্য মানুষ কম, হয়তো কিছুক্ষণ পর আবার মানুষ আসবে, আরও আসবে মানুষ। এই জায়গাটা যদি আপনারা না আসেন না, কখনই এই জায়গাটার সৌন্দর্য উপভোগ করতে পারবেন না। আসলে জায়গাটা খুব সুন্দর, যদি আসতেন তাহলে বুঝতে পারতেন যে আসলে জায়গাটা কত সুন্দর। এখানে অনেক মানুষই আসে, যেটা মূলত ভোলার শান্তির হাট অবস্থিত, যেখানে অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসে ঘুরতে, দেখে। দেখেন গাইস, খেজুর গাছের সাথে ওই যে কিছু লোক ফটো তুলতেছে। মানে খেজুর গাছ আর বালি মিলে জায়গাটাকে আরও বেশি সুন্দর বানাইছে খেজুর গাছগুলো, ঠিক আছে? সাদা বালির মাঝে খেজুর গাছগুলা। তো অনেক মানুষই আসে, আইসা ফটো তোলে। মূলত এর বেশিরভাগ সৌন্দর্যটি হয়েছে এই বালুর সাথে। দুবাই হয়তো গরিব যারা আছে, হয়তো লাখ লাখ টাকা দিয়ে দুবাই যাইতে পারবে না। তো আশা করি এই জায়গায় আসলে কিছুটা হইলেও দুবাইয়ের ফিল পাওয়া যাবে। তো এই জায়গাটা নিরিবিলি অনেক একটা জায়গা, যারা ঢাকা থেকে আসতে চান আসতে পারেন, কোনো সমস্যা নেই। আইসা অনেক এনজয় করতে পারেন। একদিনের ভিতরে আইসা এটা ঘুরে আবার ঢাকা চলে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। তো অনেক মানুষই আছে, জায়গাটা অনেক বড়, তো এই জন্য মানুষ ছড়িয়ে ছিটে আসে, অনেক দূর থেকে মানুষ আসে। আইসা বিকালবেলা এখানে অনেক মজা করে, তারপরে বাড়ি চলে যায়। আপনারা যারা ঢাকা থেকে এই গরিবের দুবাই আসতে চান, সর্বপ্রথম ঢাকা লঞ্চঘাট থেকে লঞ্চে করে চলে আসতে হবে ভোলা জেলায় ইলিশিয়া ঘাটে। ওইখান থেকে অটো নিয়ে চলে আসতে হবে যোগীরকুল, যা জনপ্রতি ভাড়া নিবে 40 টাকা। যোগীরকুল থেকে শান্তিরহাটের উদ্দেশ্যে অটো ছেড়ে যায়, যা ভাড়া নিবে জনপ্রতি 15 টাকা। মূলত শান্তিরহাটই গরিবের দুবাই অবস্থিত। গাইস, অবশেষে চলে আসলাম সেই কাঙ্ক্ষিত গরিবের দুবাই, যে জায়গাটা আসলেই খুব সুন্দর। যদি আসেন তাহলে অনেক এনজয় করতে পারবেন। জায়গাটা আসলে খুব সুন্দর। এটাই সেই গরিবের দুবাই, যেটা ভোলা জেলার শান্তিরহাট অবস্থিত। আসলে জায়গাটা খুব সুন্দর, যদি না আসেন কখনই বুঝতে পারবো না জায়গাটা সৌন্দর্যটা কতটুকু। দেখেন পাশেই দিয়ে আবার বিশাল নদী বয়ে গেছে। তো ওই নদীর পার দিয়েও আরও অনেক সুন্দর ভিউ দেখা যায়। অনেক মানুষ নদীর পাড়ে হাঁটে, অনেক মানুষ আসছে ঘুরতে। তো দেখি নদীর ঢেউটা কীরকম। দেখেন
নদী তো বিশাল, নদীর পানি তো খুব গর্জন করতেছে, বিশাল এক নদী। অনেক মানুষ ঘুরতে আসে, তো আমরা আফসোস করতেছি কারণ সাথে ঘুরে জামা কাপড় নাই তো এই জায়গায় গোসল করতাম, মনটা অনেক শান্ত হইতো গোসল করার পর। চলুন গাইস, জায়গাটা কেমন এক পলকে ঘুরে দেখি। গাইস মন চাইতেছে নাইমা যাই, কিন্তু জামা কাপড় তো আনি নেই। কি সুন্দর নদী। আপনাদের ভিতর যাদের তাজা ইলিশ পছন্দ, সবাই এই জায়গায় আইসা নদী থেকে তাজা ইলিশ কিনে খেতে পারেন। এই জায়গায় অনেক ইলিশ পাওয়া যায়, যেটা নদী থেকে ধুইরা নিয়ে বিক্রি করে। আপনারা চাইলে সেই মাছ কিনে নিজেরা খেতে পারেন। নদীর তাজা ইলিশ, এটা মূলত পদ্মা নদীর একটা অংশ, যে জায়গায় তাজা ইলিশ পাওয়া যায়। এই যে কাকায় মাছ ধরছে, তো দেখি কাকা কি কি মাছ পাইলো। কাকা কি মাছ পাওয়া যায় এই জালে? চিংড়ি মাছের রেণু। চিংড়ি মাছ। দেখেন জায়গাটা কত সুন্দর, মানে অসাধারণ জায়গাটা, ঠিক আছে। দেখেন গাইস, ওরা কত সুন্দর আনন্দ করতেছে, দেখেন একবার, মানে জায়গাটা খুবই সুন্দর, ঠিক আছে। এই যে ওরা অনেক আনন্দ করতেছে, অনেক মানুষও আইছে কিন্তু ঘোরার জন্য। অসাধারণ একটি জায়গা, তারা মানে আসলে বুঝতে পারবেন, না আসলে কখনোই বুঝতে পারবেন না। জায়গাটা কিন্তু অনেক বিশাল, তো যখন সূর্যটা অস্ত যায় তখন কিন্তু খুব সুন্দর লাগে। খাজুর গাছগুলো দেখুন, খাজুর গাছগুলোই মূলত জায়গাটা সৌন্দর্যটা আরও বাড়িয়ে দিছে। তো খাজুর গাছগুলোই মূলত এই জায়গার সৌন্দর্যের কেন্দ্রবিন্দু হিসাবে। দেখেন খাজুর গাছটি মূলত এই জায়গার সৌন্দর্য বাড়িয়ে দিছে। কত সুন্দর লাগতেছে জায়গাটা, অসাধারণ একটি জায়গা। দেখেন এই যে কত মানুষ ফটো তোলার জন্য আইছে গাছের সাথে। তো সবাই কিন্তু যে যার মতো এনজয় করতেছে। এই জায়গায় আবার কিছু লোক ঢাকা থেকে আইছে যারা ফটোশ্যুট করতেছে, সূর্যটা সাথে নিয়ে তুলতে চাইতেছে। ওই জায়গাতে আরও বেশি খাজুর গাছ আছে। এই জায়গায় আইসা অনেক ঘোরাঘুরি করলাম, অনেক মানুষ দেখলাম। তো চারিদিকে জায়গাটা খুব সুন্দর, অবশ্যই আপনারা আসবেন, আইসা ঘুরে যাবেন, আপনাদের কাছে অনেক ভালো লাগবে আশা করি। গাইস এদিকে আইসা অনেক ঘোরাঘুরি করলাম, অনেক মানুষও সন্ধ্যাবেলা এই জায়গায় আইসে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে নতুন ভিডিও সবার আগে পেয়ে যান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো সময় নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।